আমি 41 রাইফেল ব্যাটালিয়ন সাতক্ষীরা। আমি কি পিলখানাতে আইসা কোনো বিদ্রোহ করছি? কারণ আমার চাকরি কেন গেল? 21 বছর চাকরির পরে আমাকে বাধ্যতামূলক জোর করে বিডিআর থেকে অবসর দেয়। তখন আমার জীবনযাপন অনেক কষ্টে আমি জীবনযাপন করি এবং একটা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আমি পালন করতেছি। আমি চাকরি করি বর্ডারতে, তারপর সেকেন্ড বর্ডার থেকে কলেজ করে নিয়ে এসে আমাকে খালি হাতে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাকে সরকার একটা টাকাও আমাকে দিয়ে নাই। চালাচ্ছে, কেউ রাস্তায় ফুটপাতে বসে হকারগিরি করতেছে, কিন্তু আজকে একজন সীমান্ত রক্ষী এইরকম হওয়া উচিত ছিল না। এই ভালো কাজ করতে করতেই আমার চাকরিটা চলে গেল। না পারি একটা ভালো স্কুলে পড়াইতে, না পারি তাদেরকে বিভিন্ন একটা চাকরি দিতে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অকুল আবেদন, সেজন্য আমাদের এই বিডিআর যাদেরকে বাধ্যতামূলক চাকরি থেকে অবসর পাঠাইছে তাদেরকে পুনরায় তাদের সুযোগ সুবিধা দিয়া আবার জন্য তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে। 21 বছর চাকরি হয়েছিল, আর 60 বছর চাকরি করলে আমি ফুল পেনশন আসতে পারতাম। সেই ফুল পেনশন না দিয়ে আমাকে 21 বছর চাকরিতে 10 বছরের কোটায় ফেলায় আমাকে পেনশন দিছে। ওই রাষ্ট্রবিদ্রোহী মামলা এটা দেখাইয়া ওটা ফেলাইয়া দিছে। তাদেরকে বলছে আমাদের বিষয় নাকি কাজ করতেছে সরকার, তা কাজ করতেছে দেখা যাচ্ছে এখন 2 মাস 3 মাস হয়ে গেল কাজ করতেছে, এতটুকু শুনছি আমি আর কি। বাস্তব কতটুকু কাজ করতেছে কিনা কথা এটা উপর আল্লাহ পাকি ভালো জানে, সরকার জানে, কিন্তু আমরা এখনো সঠিক না। এখন আমরা চাই আমাদের সঠিক তদন্ত করে প্রণয় আমাদের চাকরি ফেরত, অথবা চাকরির বয়স আছে তারা যাতে হচ্ছে এখানে চাকরি ফেরত পায় এবং আমাদের পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে পেনশনের আওতায় নিয়ে আসে। আমি যদি অপরাধ হয়ে থাকি তাহলে আমাকে সাজার আওতায় নিয়ে এসে আমাকে শাস্তি দিক। কারণ আমি 27 মাস জেলে ছিলাম, সেখানে 27 জনের জেল হয়ে গেছে, আমার কোনো জেল হয়নি। আমি 27 মাস পরে আমাকে ডিপার্টমেন্টে আমাকে ক্লোজ করে নিয়ে আসে আমাকে চাকরি করে, আমাকে বিজিবির পোশাকে করার পর আমাকে 7 মাস চাকরি করে আমি আবার আমাকে বর্ডারও পাঠানো হয়েছিল। আমি চাকরি করি বর্ডারতে, তারপর সেকেন্ড বর্ডার থেকে কলেজ করে নিয়ে এসে আমাকে খালি হাতে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাকে সরকার একটা টাকাও আমাকে দিয়ে নাই। চালাচ্ছে, কেউ রাস্তায় ফুটপাতে বসে হকারগিরি করতেছে, কিন্তু আজকে একজন সীমান্ত রক্ষী এইরকম হওয়া উচিত ছিল না। আজকে তাদের মর্যাদা অনেক উপরে, দেশের সম্মান এবং তারা দেশের সম্মান বহন করে যে একজন সৈনিক, সেই সৈনিককে আজকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। তো আমরা আজকে বারে আমরা মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করতেছি সরকার বরাবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আন্দোলন করিয়েন না, আপনাদের কাজ হবে, কিন্তু আমাদের আজকে পর্যন্ত মুখ ধামাচাপা এবং আন্দোলন বন্ধ করে রেখেছেন। কিন্তু আমাদের আজকেও দাবি দেওয়া, আমরা আজকে আবারও আন্দোলনে নামতে যাচ্ছি যে আমাদের যদি দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূর্ণ না হয়, আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের চাকরিতে যদি পূর্ণ বহন না করা হয়, তাহলে আমরা আবারও পূর্ণ শক্তি নিয়ে রাজপথে আবারও আন্দোলনে নামবো। তবে এরপরেও আমরা বলতে চাই, সরকারকে আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই যে এই পরিবারগুলোর প্রতি আপনারা নজর দেন। আমরাও আজকে দেশের নাগরিক, আমাদেরও চাওয়া পাওয়ার অধিকার আছে। আমরা আজকে নাগরিক হিসাবে আমরা আজকে কোথায়? প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্য আছে, অধিকার আছে। আমরা আজকে আমাদের অধিকার থেকে কেন বঞ্চিত? আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের সন্তানেরা গেলে ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় না, শুধু এই 9 সালের তকমার কারণে। কোনো ভালো চাকরিতে সুযোগ পায় না, কোনো সরকারি চাকরিতে চান্স পাইলে সেখান থেকে তাদেরকে 9 সালের তকমা লাগিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। কেন আমরা এই অধিকার থেকে বঞ্চিত? আমরা এই অধিকার ফিরে চাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করব যে আপনারা আমাদের অধিকার ফিরে দেন, আমরা যেন এই পথে না বসতে হয়, আমরা আমাদের পরিবারগুলোকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমি হাবিলদার সহকারী আব্দুর রহমান। 2009-এর ঘটনাক্রমে 2011-এর নভেম্বর মাসে আমি 41 রাইফেল ব্যাটালিয়ন সাতক্ষীরা থেকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করি। আমি অফিসিয়াল লোক, গ্রাউন্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তথাপি এই মব জাস্টিসের কারণে আমাকে বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে। আমি ফেব্রুয়ারি মাসের 6 তারিখে রাজশাহী সেক্টর থেকে 41 রাইফেল ব্যাটালিয়নের অ্যাক্টিভ হেড ক্লার্ক হিসাবে পোস্টিং হই। সেখানে যাওয়ার পর আমি সিওর সাক্ষাৎকারে যাই। সিও বলল যে আমি তোমাকে চেয়ে আনছি, ভালো কাজ করো। এই ভালো কাজ করতে করতেই আমার চাকরিটা চলে গেল। 2009-এর ঘটনা, 2011 শেষের দিকে আমি আসি চাকরি থেকে, মানে আসি না,
আমাকে বাধ্যতামূলক অবসর মানে ডিপার্টমেন্ট থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। আমার সাথে আরও কয়েকজন সহকারী ছিল। তো এটা কমপ্লিটলি একটা মব জাস্টিস। সিউর সামারি কোর্ট, আমি সিউকেই দেখি না, সামারি কোর্ট কে করছে আমি জানি না, আমি সিউকেই দেখি না, সিউর কোনো কোর্ট হয় না। এটা একটা মিথ্যা কথা, কমপ্লিটলি মিথ্যা কথা। কেউ যদি আমাকে যারা করতে চান সৎসাহস তাকে করেন। এটা কমপ্লিটলি একটা মব জাস্টিস। সিউর কোনো সামারি কোর্ট, সিউর চেহারাও দেখি নাই। কাগজ করছে, কাগজ খুলনা সেক্টর গেছে, সেক্টর কমান্ডার সাইন করছে, অমুক ডেটে আমাদেরকে লাইন ধরে বাইর করে দিচ্ছে। এ হলো বিচার, এ হলো বিচার। সেভেনের বিচার করছে 41, বিচার করছে 7। এরা আইসা অফিসার পার্টি পিকনিক করছে, কানাদানা করছে, কাগজ সাইন করছে, চলে গেছে। এ হইল আমাদের স্বাধীনতা মূল্যহীন। এই স্বাধীনতা না। পৃথিবীর কোনো দেশে এই ধরনের নজির নাই। সিউ সামারি কোর্ট বানালো হইলো, সেক্টর কমান্ডারও সামারি কোর্ট বানানি হইলো। আসলে এদেরকে কেউ ডাইকা দু কথা জিজ্ঞাসা করে নাই। 9 সালে বিডিআর বিদ্রোহের সময় আপনি কোথায় ছিলেন? আগে বলছি আমি সাতক্ষীরা ব্যাটালিয়নের হেড ক্লাস ছিলাম। আচ্ছা, বর্তমান সরকারের কাছে আপনাদের কি চাওয়া? বর্তমান সরকারের কাছে কি চাবো? আমাদের যে এই যে মব জাস্টিসটা করা হয়েছে, যারা করছে তাদের আগে বিচারের আওতায় আনা হোক। তারপরে আমাদেরটা দেখে আমাদের যদি হক থাকে, আমাদের যদি হক পাওনা থাকে তাহলে দেখ, আর যদি হকের কোনো বাস্তবতা না থাকে তাহলে চাই না। কিন্তু এই মব জাস্টিস যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমি 41 রাইফেল ব্যাটালিয়নের 2IC মেজর শামীমের কথা আমার মনে বারবার পড়ে, যে প্রথম কথায় মাদার চোদ ছাড়া কোনো গালি দিত না। কোনো ফাইল গেলে আমি হেড ক্লার্ক, আমার ফাইল মেলামারি ফেলা দিত। সেখানে চাকরি করছি, আল্লাহকে ডাকছি যে আল্লাহ আমার বেনিফিটের দরকার নাই, আমাকে সসম্মান মানে তুমি ডিপার্টমেন্ট থেকে বাইর করে দাও। আমি নিজে দুপুরে রুটি খাইতে পারি নাই, রাতে ভাত খাইতে পারি নাই। এরপরে গালিগালাজ খাইছি 2 বছর পুরাপুরি। অনেক বললে অনেক কথা, আচ্ছা, 2009 এর পর বললে অনেক কথা, কিন্তু সবগুলা গুছাইয়া এই পরিস্থিতিতে বলা সম্ভব না। তবে আমরা আশা করছিলাম যে হাসিনা সরকার তো করবেই না, ইন্টারিম সরকার আইছে। আমরা অনেক দাবি দাওয়া করছি, অনেক আগাইয়া গেছি, অনেক করছি, চেষ্টা করছি। আমাদেরকে মিথ্যা প্রশ্রয়, মিথ্যা আশ্বাস দিয়া কখনো পেটের ব্যথা, কখনো মাথার ব্যথা এই কথা করে এড়ে গেছে। কিন্তু পুলিশ আমাদের উপরে লেলাইয়া দেওয়া হয়েছে। আমরা অনেক কষ্ট পাইছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আর ক্ষতিগ্রস্ত এখন যারা আমাদের বিচার করছে তাদের বিচারটা আগে করা হোক। তাদের এই বিচার আওতায়, কোন আওতায় আমাদেরকে বিচার করছে? আসলে কি আমার হাতে কলমে বিচার আমাকে দেখে করছে? না, করে নাই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বিচারটা কি, মানে আপনাদের এখন কি মানে শাস্তি দিবেন? আপনি তো বিচারটা কি, আপনি তো সিউজার, এখানে 7-8 প্রকারের ক্লাসিফিকেশন হয়েছে। বড় হয়েছে জেল জরিমানা, এটা ওটা, ঢাকাতে এসে পিলখানা। আমরা পিলখানার বাহিরের ইউনিট। আমি 41 রাইফেল ব্যাটালিয়ন সাতক্ষীরা। আমি কি পিলখানাতে আইসা কোনো বিদ্রোহ করছি? কারণ আমার চাকরি কেন গেল? এটা সাংবাদিক, প্রিন্স মিডিয়া, আপনারা বিচার করেন। বললে অনেক কথা, আমাদের চেয়ে আপনারা অনেক বেশি জানেন।